কোয়েশ্চেন করো। বাংলায় একটা মেয়ে রাস্তায় যাবার জন্য কোনো গুন্ডাকে পারমিশন নিতে হয় না, দাসখত দিতে হয় না, কারণ আমাদের ভাইয়েরাই বোনেদের রক্ষা করে, আর বোনেরা বোনেদের রক্ষা করে, গার্জিয়ানরা রক্ষা করে। মায়ের সম্মান, বোনের সম্মান, আমাদের সম্মান। একটা কোনো পারিবারিক ঘটনা ঘটে গেলে বিজেপি নাচতে শুরু করে। গতকালও আমি শুনেছি একটি ছেলে ওদের মারা গেছে, ইলেকশনের সময় একটা ঘটনা ঘটেছিল, বা তাতে ভালো হয়ে গেছিল, সে ঘটনা নয়, পরে কোনো একটা সার্জারি হয়েছে, সেই সার্জারিতে মারা গেছে। দেখুন, যে কোনো ঘটনা দুঃখজনক, আমার পার্টি হোক, অন্য পার্টি হোক, বা যে কেউ, মৃত্যু অলওয়েজ দুঃখজনক। আমি কালকে শুনছি, আমি যখন মিটিংয়ে গেছিলাম, নবান্নে ছিলাম, আমার বাড়ির কাছে ডেড বডি নিয়ে ঢুকছে। কত বড় ক্ষমতা বুঝুন, একটা করে কান মুলে দিলে পালিয়ে যাবে এমন ক্ষমতা নেই। বড় বড় কথা আর ভাষণ। আজকে কি কর, কালকে আসামে কি করেছে, কত লক্ষতে এনআরসির নামে খুন করেছে, কাল কি করেছে আসামে দেখেননি আপনারা? মানবিকতার কারণে যদি আমি বলি, প্রত্যেকটা মানুষের প্রাণ হচ্ছে মানবিক প্রাণ। তুমি মানুষগুলোকে গুতিয়ে গুতিয়ে খুন করে, ফায়ারিং করে, তার বুকে ডেড বডিতে উঠে নাচছো, তোমাদের লজ্জা করে না? আর বাংলার মানবাধিকার নিয়ে কোয়েশ্চেন করো। আজকেও তো কোর্টে, দিল্লিতে গুন্ডামি করতে গিয়ে কোর্টে যারা গেছে বিচারের জন্য, 3 জন গুলিতে মারা গেছে। ইউপিতে কোনো আইন আছে না? বিহারে কোনো আইন আছে? বিজেপি রাজ্যে কোনো আইন আছে? এই তো আমার পাশে আমি দেখছি আমার মা বোনেদের একটা পোস্টার, আমার হাতে ফ্লেক্স দেখতে পাচ্ছি, ভবানীপুর 70 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মহিলা পরিচালিত দুর্গাপুজো। তোমরা না, আমি বলছি এই কারণে, দুর্গাপুজোর ব্যানার পড়ে গেছে। আমরা প্রায় লক্ষাধিক পুজো করি বাংলায়, আমাদের গভর্নমেন্ট সাহায্যও করে, মেয়েদের পুজো অনেক হয়। আর এরা বলে বেড়ায়, মমতা জি পূজা নেই করনে দেতা, দুর্গা পূজা নেই করনে দেতা, লক্ষ্মী পূজা নেই করনে দেতা। ওদের জিজ্ঞেস করুন, মা কালী পুজো পর্যন্ত তো ত্রিপুরা 144 ধারা করেছে। তার মানে কি, মা দুর্গাতেও 144 ধারা, মা কালীতেও 144 ধারা, এক লক্ষ্মী পুজোতেও 144 ধারা। 4 জনের বেশি 144 ধারা হলে অ্যালাউ করে না। ভোটের সময় বুথের সামনে থাকে, ওই বুথের সামনে 100 গজ 200 গজ ওইটুকু তো থাকবেই। তার মানে মা দুর্গাকে পুজো করতে যাবে, তাতে মা দুর্গাই আসতে পারবে না। মা দুর্গারই তো 4টে ছেলে মেয়ে, বলো, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আর মা দুর্গা নিয়ে তো 5 জন হয়ে যাচ্ছে। তাহলে মা দুর্গা তো নিজেই আসতে পারবে না। প্রোগ্রাম, আরে ওষুধ তো ওগুলো বসে আছে না, ওষুধ তো ওরা আছে। প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে যে বলছে 4ই নভেম্বর পর্যন্ত 144 ধারা। কেন? যাতে তৃণমূল কংগ্রেস যেতে না পারে, এইভাবে আটকানো যায়। আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ। তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কি না করা যায়। সারাক্ষণ বলছে কিরকম, মানে এত পাশবিক, এত দানবিক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। এরা হচ্ছে হিংসায় উন্মত্ত বিজেপি। নিত্য নিঠুর হত্যা, অত্যাচার, শোষণ, শাসন, বঞ্চনা, লাঞ্ছনা, প্রতিদিন মুন্ডামি করছে। নিজের বাড়িতে নিজে বোম মারছে, নিয়ে টিভিতে গিয়ে বলছে আমাকে বোম মেরেছে। কে মারবে রে তোকে? তোর গায়ে ছুটে আমাদের লজ্জা লাগে। তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল নয়। ভবানীপুরের মানুষ এতদিন ধরে আছেন, আগে দেখেননি সিপিএম এর আমলে ভোট দিতে গেলে বোমা নিয়ে তাড়া করতো, সপ্তপর্ণী তালা দিয়ে দিত, বড় বড় বাড়িগুলো তালা দিয়ে দিত। দেখেননি আপনারা? কলকাতার মানুষ সাক্ষী নেই? 30 বছর যদি সিপিএম কে লড়তে পারি, তোমাদেরও আমরা লড়তে পারি। অপেক্ষা করো। ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়, বি থেকেই ভবানীপুর, বি থেকেই ভারতবর্ষ। ইংরেজি বাংলা মনে রাখবে। আমাদের ভয় দেখিয়ে চমকে কোনো লাভ নেই। আমরা লড়াই করি, লড়াইয়ের মতো লড়াই করি। আমরা লাঠি খাই, গুলি খাই, বন্দে মাতরম বলা ছাড়ি না। আমরা লাঠি খাই, গুলি খাই, গুলি থেকে পালিয়ে যাই না। আমরা লাঠি খাই, গুলি খাই, এজেন্সির ভয় পাই না।
আমরা লাঠি খাই, গুলি খাই, জেলে যাব, তবু তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। একটা রাজনৈতিক দল কথা বলতে পারে না? এখানে একজন মন্ত্রী এসেছেন প্রচার করতে, তিনি নাকি আবার গ্যাস মন্ত্রী। ভবানীপুরে এসেছেন গ্যাস মন্ত্রী, আপনাদের গ্যাস দেবেন আরো। গ্যাসের দাম কত বেড়েছে বলুন? গ্যাসের দাম কত বেড়েছে? তো তিনি ভবানীপুরের লোকের কাছে ভোট চাইবেন কি বলে? উজালা কোথায় গেল? উজালা আমরা বলি বিনা পয়সায় গ্যাস দাও, আমি যদি বিনা পয়সায় চাল দিতে পারি মানুষকে,